বাবা বাবা কি হয়েছে? এসো, শান্ত হয়ে বসো, এসো। এখন আর শান্তি কোথায়? আমার মেয়ে তো ভালোবাসায় আবদ্ধ হয়েছে। বাবা, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আমি কি প্রথম মেয়ে নাকি যে প্রেমে পড়েছে? তুমিই তো আমার পৃথিবী, আর আমি তোমাকে খুব 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 সুখী দেখতে চাই। বাবা, আমি তো খুব 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 আনন্দে আছি। ভালোবাসায় প্রায়শই মানুষ তার ভাবনা চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলে। আচ্ছা, তোমার সাথেও হয়েছিল নাকি? রাজকুমারী, এটা মজা করবার সময় নয়। আমি ওই ছেলেটার সাথে দেখা করতে চাই। কি 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 দেখা করতে চাও? কেন দেখা করতে চাও বাবা? খুব স্বাভাবিক কথা। আমার মেয়ে যাকে ভালোবাসে, আমারও তো তাকে দেখা উচিত, তাই না? কিন্তু বাবা, এখনো তো আমাকে ওকে অনেকগুলো কথা বলতে হবে। মনের কথা বলতে হবে, ওর মনের কথাটা জানতে হবে। ওর মনের কথা না জেনে তোমাকে ওর সাথে কি করে দেখা করাবো বাবা? রাজকুমারী, এখনো তোমার ওকে কি কি বলতে বাকি আছে? বাবা, ও তো এটাও জানে না যে আমি রাজকুমারী। তাহলে তো আরো মজা হবে। ওকে কিচ্ছু বলো না। আমি ওর সাথে দেখা করব, পরখ করব, তারপরে ওকে সত্যি কথাটা বলবো। কিন্তু বাবা, যদি কোনো গন্ডগোল হয়ে যায়? এখন ভালোবেসে ফেলেছো তো আর ভয় কি? দেখো, আমি আর অপেক্ষা করতে পারবো না। আমাকে ওই ছেলেটার সাথে যত তাড়াতাড়ি সম্ভব দেখা করতে হবে। খুদা হাফিজ। খুদা হাফিজ। গতকাল আমি এই দরজার রহস্য ভেদ করতে পারিনি, কিন্তু আজকে আমি এই দরজার সব রহস্য ভেদ করেই ছাড়বো। এ আবার চলে এসছে। যদি আমাকে আমার সন্দেহ সত্যিতে বদলাতে হয়, তাহলে আমাকে এই ঘরের ভিতরে যেতেই হবে। কারণ এত দূর আমাকে আমার ভাগ্য নয়, সততা নিয়ে এসেছে। যদি সত্যিটা জানতে হয়, তাহলে গভীর জলে ঝাঁপ দিতেই হবে। ঝাঁপিয়ে পড় আলাদিন। কত বকে এই ছেলেটা, বক বক করে তোতার মতন দেখতে লাগে বাঁদর। যদি পারিস ঢুকে দেখা এই ঘরের ভিতর। দরজাটা দেখা তো যাচ্ছে, কিন্তু আমি আবার ভুলও তো দেখতে পারি, কারণ এই ঘরের সুরক্ষা জিনের জাদু দিয়ে করা হচ্ছে। প্রথমবার এই বোকা ছেলেটা একটু বুদ্ধিমানের মতো কথা বলেছে। যাক গেল, কোথায় আছে? ধন্যবাদ তোমায় চামচিকি। চেষ্টা বিফলে যায় না। দরজা দিয়ে কেন যাব যখন উপরে দিয়েছো জানালা? দুনিয়া ক্ষুদ্র, চীন সমুদ্র। চিনু 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 চিনু, ঈশ্বরের অনেক কৃপা যে তুই এসে গেছিস। আর কত ভালোবাসা স্নেহের সাথে তুই আমাকে তুলে রেখেছিস আমার ভাই। চিনু, একটু আগেই তো তুই আমাকে ভালোবেসে তুলেছিলি। এই ভালোবাসায় ফাটল কি করে ধরলো? এই ভালোবাসা 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 বলা বন্ধ করো। কেন? কারণ ভালোবাসা বিষাক্ত, চেইন ধ্বংসাত্মক। ওকে রাগালে চলবে না। তবে আমার ভাই, আমিও না এই প্রেম ভালোবাসা থেকে
অনেক দূরেই থাকি, তোমার মতন। সত্যি? একদম। তাহলে ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রেখো, এর পরের বার আমাকে এই জিনু মিনু বলে ডাকবে না, আর আমার গাল টিপে ধরবে না। এটা তোমায় আমি আমার স্বেচ্ছায় রক্ষা করিনি, ও তো আমাকে আমার আকা হুকুম দিয়েছিলেন যাতে তোমার যেন কোনো ক্ষতি না হয়। জিনু থেকে সত্যিটা বার করবার এটা সুবর্ণ সুযোগ। এটা তোমার আকার হুকুম ছিল যে তুমি আমাকে তোমার এই মোটা ফোলা ফোলা হাত দিয়ে কোলে তুলবে আর ভালোবাসা চোখে দেখবে। এই! এটা মোটা নয়, এটা আমার শক্তি। আর বেশি চালাকি করো না। আমি তোমাকে একবার বললাম না যে আমি তোমায় কেন বাঁচিয়েছি? হ্যাঁ, বললে তো যে তুমি তোমার আকার হুকুমের পালন করো। দারুণ ব্যাপার, এরকম কেউ করে না, শুধু তুমিই করো। তোমার আকার নাম গুফো, তাই না? গুফো? উনি আমার আকা, আর আমার আকাকে এইসব উল্টো পাল্টা নামে ডাকা বন্ধ করো, নালে আমি তোমায় আর ক্ষমা করে দেবে চিনু। জিন মশাই, একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছিল। তবে এই ঘরটা খুব বিশেষ মনে হয়। এই, হ্যাঁ, বিশেষ ঘর। তা তো ঠিকই, বিশেষ ঘর তো হবেই, কারণ তুমি এটাকে রক্ষা করছো। বিশেষ ঘর, বিশেষ পাহারাদার, এই ঘরের ভিতরে নিশ্চয়ই কিছু বিশেষ আছে, কি তাই না? তাই না? তাই না? তাই না? অবশ্যই। এই তো বেটা, জালে ফাঁসছে আলাদিন। তাহলে কি এর মধ্যে সত্যিই আশ্চর্য প্রদীপ আছে? আল্লাহ, আশ্চর্য প্রদীপ! আমার তো বিশ্বাসই হচ্ছে না, আমাকে বলো না, সত্যিই আশ্চর্য প্রদীপ আছে। বলো না, বলো না, বলো না, বলো না। এই ছেলেটা সবসময় আমাকে নিজের কথার মার প্যাচে ধরে ফেলে। উফ, এর সাথে একটুখানি কি সময় কাটিয়েছি, নিজে থেকেই বকতে শুরু করে দিলাম। কি নিয়ে এত ভাবছেন জিন মশাই? ভিতরে সত্যিই প্রদীপ আছে, তাই না? যাক গেল, একটা ছেলে চড়তে থাকলো দেয়ালে, চোখ খুলে যখন দেখলো সে দাঁড়িয়ে আছে মিনারে। এখান থেকে পড়লে বাঁচাটা অসম্ভব। ওই ছেলেটা কোথায় গেল? পাগল ছেলে। এদিকে। হ্যাঁ? ছোট, এটা তুমি কি করছিলে? ওই ছেলেটা আকার সব থেকে বড় শত্রু। আকার শত্রু মানে আমাদের শত্রু। যদি আমি সময়ে না পৌঁছতাম তাহলে তুমি আমাদের শত্রুকে আমাদের সমস্ত রহস্য বলে দিতে। যিনি আমাকে ওই ঘরের রহস্যটা বলতে চাচ্ছিল, তাহলে হঠাৎ করে কি হলো? যাই হোক, এটা দেখে আমি খুশি যে জিনু ঠিক আছে, কিন্তু আমাকে চিনতে পারলো না। তবে খুব তাড়াতাড়ি চিনতে পারবে, আর খুব তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবে। এবার এখান থেকে কি করে নামি? এই আংটির জিন, আমি অতটাও বোকা নয় যে পথ চলতি একটা ছেলেকে সমস্ত রহস্য বলে দেব। আমি আজ অব্দি তোমাকেই বলিনি যে তোমার খাবার বিরিয়ানিতে কাঁকড় আমি মেশাই, তোমার পোশাকে ওই ইঁদুরগুলো আমি ঢুকিয়ে দিই। তাহলে আমি অন্যদেরকে রহস্য কোত্থেকে বলবো? রহস্য বলে দিলে। এবার তো বলে দিলে। এভাবেই তুমি ওই ছেলেটাকে বলে দিলে যে আকার এটা আদেশ, আমরা ওকে বিন্দুমাত্র আঘাত করতে পারি না। যদি আমি ঠিক সময় না আসতাম তাহলে তুমি ওকে এই ঘরের রহস্যটাও বলে দিতে। ওটা তো আমি ওকে ভয় পাওয়ানোর জন্য বলেছি।
বাহ, কি যে বলি, ভয় দেখানোর কি নমুনা! কোলে তুলে ওকে ভয় দেখাচ্ছিলে। যদি আমি না আসতাম তাহলে ওর চুল আঁচড়ে দিয়ে, বড় ভালোবাসার সাথে দই খাইয়ে দিয়ে, ওকে ভালোভাবে নরম বালিশের ওপর শুইয়ে এভাবে ভয় পাওয়াতে তুমি একটু ভয় পাও। এটা কি করলে? আমার হাত কেন আটকে দিলে তুমি? ভুল তুমি করো। ঠিক সময়ে এসে আমি তোমাকে বাঁচালাম, আর শাস্তি কিনা তুমি আমাকে দিলে। এখন তাড়াতাড়ি এই জাদুটাকে ফিরিয়ে নাও। হারগিস নয়, আমি জিনদের দুনিয়ার সবচেয়ে শক্তিশালী জিন, আর তুমি আমাকে নিয়ে মজা করলে শাস্তি তো পাবেই। এখন তুমি আমার পায়ে গড়াগড়ি খাও বা হাত জোড় করো। আরে, হাত তো আগে থেকেই জড়ো করে ফেলেছো। এবার যতক্ষণ না আমি আমাদের দুজনকার খাবারটাই খেয়ে নিচ্ছি, ততক্ষণ আমি তোমার হাতগুলো খুলবো না। তুমি এরম ভাবে তোমার হাত ঘষতে থাকো, আর আমি চললাম। ছোটু! রাধুনী কাকা বলল যে উনি ওয়াজিরে আলার জন্য খাবার ওনার বিশেষ ঘরে নিয়ে যাচ্ছে, আর তারপর আমি যখন ওনার পিছু করতে করতে ওখানে গিয়ে পৌঁছালাম, ওই ঘরের সুরক্ষা জিনের জাদু দিয়ে করা হচ্ছিল। আর জিনের মালিক তো গুফো, আবার নাও হতে পারে। কিন্তু জিনুর কথা শুনে মনে হলো যে ও গুফোর কথা কখনো শোনেইনি। তাহলে কে, যার কথায় জিন ওয়াজিরে আলার জন্য কাজ করছে? কত প্রশ্ন, কত চিন্তা। বাবা আমার সব চিন্তা দূর করে দিয়েছে, এখন সবকিছু ঠিক আছে। আর কিছু লুকানোর কোনো দরকার নেই, কোনো গোপনীয়তা নয়। কত গোপন জিনিস লুকিয়ে আছে এই প্রাসাদে, আর মনে হয় যেন সব রহস্যর পিছু করতে করতে আমি ওয়াজিরে আলার কাছে পৌঁছে যাব। সবাইকে লক্ষ্যে পৌঁছাতে হয়, আর আমার লক্ষ্য হলো কালো চোর। আমার সব স্বপ্ন, সব লক্ষ্য আমাকে কালো চোরের কাছে নিয়ে যায়। কালো চোর, আমিও কি কালো চোর বলবো না আলাদিন? ও তো আমার জন্য সবসময় কালো চোরই থাকবে। ও আমার কালো চোর, আর আমি ওর নকল চোর। নকল চোরের সাহায্যে আমি সব রহস্য ভেদ করতে পারি, কিন্তু ও আমার থেকে অনেক ভালো এই প্রাসাদকে চেনে। কিন্তু এখনো কোথায় যে আছে কি জানি কোথায় আছে। আমাকে তো ওকে আমার মনের কথা বলতে হবে, আর ওকে এটাও বলতে হবে যে বাবা আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে। হয়তো রন্ধনশালায় থাকবে। নিশ্চয়ই রন্ধনশালায় হবে। তুমি এখানে কাজ করতে এসেছো না ঘুরে বেড়াতে? যখনই দেখো উধাও, শুধরে যাও, না হলে তোমার চাকরি চলে যাবে। পুরো তেল ফেলে দিল। নকল চোর, হাত দাও। এসো। আরে আমাকেও তোলো কেউ। নকল চোর, তোমার সাথে আমার অনেক কথা আছে। আমারও। তবে এখানে নয়, অন্য কোথাও চলো। শহরে আবার জিন আক্রমণ করেছে। হে আল্লাহ, আমার জিনুকে রক্ষা করো। আলাদিন এলে তবে সব কথা জানতে পারবো। নাজনীন বৌদি তো সবসময় সব কথাতে মশলা লাগিয়ে বলে।
আমি কি ভেতরে আসতে পারি? হাসছো কেন? কেননা এমন করে লুকিয়ে লুকিয়ে 17-18 বছরের ছেলেমেয়েরা দেখা করে। আমাদের বয়সের স্বামী স্ত্রীরা নয়। আমার এই ভালোবাসা আর সম্পর্ক নিয়ে গর্ব হয় রুকসার, কিন্তু আমি কি করব রুকসার? গোটা দেশ ভাবছে যে আমি বিশ্বাসঘাতক। চারিদিকে সেপাইরা আমায় খুঁজে বেড়াচ্ছে। যেমন করেই হোক আমার ভালোবাসাকে আমাকে লুকিয়ে রাখতেই হবে রুকসার। ওই মুস্তাফা, নাজনীন আর পুরো বাগদাদের থেকে। এই দুনিয়াতে যে কেউ এসে আমাকে যদি বলে যে তুমি বিশ্বাসঘাতক, তাহলে আমি মানব না সেটা, এক মুহূর্তের জন্যও নয়। এত ভালোবাসা, এত ভরসা করো এত বছর পরেও, তুমি এত সাহসী কি করে হলে রুকসার? আমি বলছিলাম আগে তুমি। দরকারি কথা দুজনকেই বলতে হবে। প্রথমে কে বলবে? একটা উপায় আছে এটা জানার। কি? ভেবে নাও নকল চোর, তুমি কিন্তু আমাকে পাঞ্জাতে হারাতে পারবে না। দেখেই নাও। হ্যাঁ, কিন্তু তোমার হারতে যদি ভয় করে তাহলে ছেড়ে দাও। হেরে গিয়ে যে জিতে যায় তাকে আলাদিন বলে। কি প্রশ্নই করতে থাকবে না পাঞ্জাও লড়বে? চলো।
আমি জিতে গেছি। এটা ঠিক নয়, তুমি বেইমানি করেছো। লড়াইতে নজর সরালে বিপদ ঘটে। ঠিক আছে, এবার যখন তুমি বেইমানি করে জিতেই গেছো, তাহলে বলো কি বলতে চাও। হয়তো কালোচোর শেখ জিনুর ব্যাপারে কিছু বলতে চায়। এই সময় এর থেকে জরুরি ওর কাছে আর কিছুই নয়। ওই কথাটা বেশি দরকারি। আমি তো আমার কথাটা যে কোনো সময় বলতে পারি। কিছু না, তুমি যেন কি বলছিলে? কিন্তু জিতেছো তো তুমি, তাহলে আমি কি করে আগে বলি? ভালোবাসা আর যুদ্ধে সবকিছুই সম্ভব হয়। কি? তুমি প্রশ্ন করতেই থাকবে নাকি কিছু বলবেও? হ্যাঁ নকলচোর, দেখো, কিছু বলবার আগে আমাকে আমার কথা শেষ করতে দেবে। আমার কাছে প্রমাণ তো নেই, কিন্তু আমি বুঝতে পারছি যে কেউ তো আছে যে গোপকে সাহায্য করছে, আর আমি জানি সেই ব্যক্তিকে। কি? কে সেই ব্যক্তি? वजीर आला। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.